হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি সকাল সকাল উঠে ঘর দুয়ার মুছে চান করে পুজো দিয়ে নিয়েছি। আর আজ হলো বিয়ে, আমরা একটু পর রেডি সেডি হয়ে বেরোবো বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো রেডি হয়ে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি। আর এই দেখো, পুচকু এসছে আমাদের বাড়িতে। আর বাবু বলছিল আমিও যাব। আর এই যে মাও রেডি হয়ে এখানে বসে রয়েছে। ভেবেছিলাম সকাল সকাল বিয়ে বাড়ির জন্য বেরিয়ে যাব, কিন্তু রেডি হতে এত লেট হয়ে গেছে। তারপরে আবার মায়ের আরও কাজ ছিল, মার কাজ করতে করতে এত দেরি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। বাবুর সাথে খেলতে খেলতে টোটো চলে এসেছিলো, যার জন্য আমরা তাড়াতাড়ি টোটোতে উঠে বসে পড়েছিলাম। আর বাবু তো ভাবছিল যে ওকেও নিয়ে যাব, তাই জন্য আমরা কোল থেকে নামতেই চাইছিল না, ওকে কোনোরকম বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর চারিদিকটা, আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। চারিদিকে মাঠঘাট দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। এই দেখো চারিদিকে কত সুন্দর প্যান্ডেল করেছে। আর এখন আমরা চললাম ওই সাইডটাতে, 2-3টে বাড়ি পার করে একটা বাড়িতে বৃদ্ধি করতে চললো সবাই মিলে। বৃদ্ধি করতেও সবাই নাচতে নাচতে গেছিল একদম। আর এইখানে দিদাটা একা একাই নাচ করছিল, আর ওইদিকে ওরা বৃদ্ধি করছিল। ওদের বৃদ্ধি করা হয়ে গেছে, আমরা আবার যাচ্ছি বাড়িতে। এরা দুজনে আবার শাড়ির উপরে নাইটি পরে আবার হাতে একটা নামিয়ে নাচ করছে। আরও খানিক্ষণ বসে বসে নাচ দেখে আমরা এখন ঘরে চলে এসেছি। এই যে কিউটি বুনুটা এখন খাবার খাচ্ছে। মা আবার আমাকে বলছে এখন একটু ঘুমা, আবার একটু উপরে জল সইতে যাবে, তখন আবার নয় উঠিস। তো মা দেখো এখানে শুয়ে পড়েছে, কিন্তু আমি তো শোবই না, আমার ঘুমই আসবে না। তাই জন্য আমি এখানে একটু বসে বসে রিলস করে নিচ্ছিলাম। তো আমি আবার একটু পরে জল সইতে যাবো, একটুখানি উপরে উপরে মেকআপ করে নিই। এই দেখো আমি একটু একটু মেকআপ করে নিয়েছি, আর জামা প্যান্ট চেঞ্জ করিনি, ওটা করেই চলে যাবো। প্রচুর গরম লাগছিলো, আবার রোদ উঠেছিলো তো তাই। জল সইতে যাওয়ার জন্য হাতে কলসি, কুলো আরও বাকি জিনিসপত্র নিয়ে সবাই এখানে দেখো রেডি সেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আমরা বেরিয়ে পড়ি জল সইতে যাওয়ার জন্য। গরম ছিল তো, যার জন্য বেশি লোকজন যায়নি, একটু একটু লোক গেছিলো। এই যে আমরা সবাই এখন চললাম, সবাই হলুদ হলুদ পড়েছে, খালি আমি একটু আনকমন হয়ে গেছিলাম। কিন্তু কি করবো বলো, এতটা গরম লাগছিল না, তার জন্য আমি আর খুলিনি, আর আমি ইয়েলো ড্রেস আনিও নি। যেতে যেতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে আবার বৃষ্টিও পড়ছিল।
দাও দেখো কেউ নাচা বন্ধ করেনি। আমি তো পেছনে রয়েছি, সামনের দিকে সবাই নাচ করছে। এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল বৃষ্টিটা পড়ার জন্য। আর এখন গরমও লাগছে না, একটু গরমটা কমই লাগছে। ওইখানটাতে সবাই জল ভরাচ্ছে আর আমি উপরেই দাঁড়িয়েছিলাম, আমি আর নিচে যাইনি। জল ভরানো হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখো জায়গাটা কত উঁচু, উঠতে একবারে পায়ে ব্যথা হয়ে গেছিল। দেখো অনেকটা উঠে গেছে, দেখো এখনো ওরা উঠছে। এতটা উঁচু, বাপরে বাপ, উঠতে উঠতে একদম পায়ে ব্যথাই হয়ে গেল, মনে হচ্ছে একবারে পা দুটো আমার নাই। কষ্ট মষ্ট করে উঠেই গেলাম। ওপরে ওঠার পর আবার সবাই মিলে নাচ শুরু করে দিয়েছিল। ওই দেখো সবাই আস্তে আস্তে নাচ করতে করতে আসছে। জল ভরানো হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি বাড়িতে। সবাই বরকে বলছিল একটু নাচ করো, কিন্তু বর তো নাচ ছিল না, লজ্জাতে মরে যাচ্ছিল। এখন সবাই হলুদ মাখাতে শুরু করে দিয়েছে, সবাই এখন পরপর করে মাখাচ্ছিল। ওদের হলুদ মাখানো হতে হতে আমরা ঘরে চলে গেলাম। তারপরে আর পরে ভিডিও করা হয়নি। ঘরে যাওয়ার পর একদম আমি মেকআপটা করলাম, তারপরে ভিডিও করেছি। আমি পুরো ফেস মেকআপটা করে অন করেছি ভিডিওটা। আর আমি মেকআপ করতে করতে তো গরমে অর্ধেক গলে সব পড়ে গেছিলো। আমি অর্ধেক রেডি হয়ে ভিডিওটা করেছি। আর এখানে আমি ফুল রেডি, এটা হলো আমার ফুল লুক। সবাই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আর এই যে হলো আমার মামি, এই মামি রেডি হয়েছে সবার লাস্টে। এই মামি রেডি হতে হতে অনেক লেট হয়ে গেছিল। আর অর্ধেক লোকজন তো চলে গেছিল, বর তো সবার আগেই চলে গেছে, অনেকক্ষণ আগে। 8টার সময় তো লগ্ন ছিল, তো তাই জন্য একটু বর তাড়াতাড়ি গেছিল। আর এই যে হলো মাও রেডি হয়ে গেছে পুরোটাই। এই দেখো আমরা বাসে উঠে পড়েছি। বাবার এই বাসে তো ভিডিও করতে পারছি না, এত নড়াচড়া। আসলে রাস্তাটা না অনেকটাই খারাপ ছিল, বাসে যেন কোমরটা ভেঙেই গেল। নিয়ে আমরা তো চলে এলাম বরযাত্রী, আমরা নেমে গেছি। এই দেখো খুব সুন্দর সাজিয়েছিল বাইরের থেকে একদম ভেতর অবধি। এই দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে।
এই দেখো আমার মামা আর মামি। আর এই যে এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড। আর আমার বেস্ট ফ্রেন্ড হলো কনে পক্ষ আর আমরা হলাম বর পক্ষ। এই যে হলো উপরে যাওয়ার রাস্তা, বউ তো উপরেই ছিল, আমরা এখন দুজন মিলে চলে যাচ্ছি উপরে। ওপর থেকে নিচটা খুব সুন্দর লাগছিল দেখতে। ওই দেখো একদম গেটটা জাম, ওই পাশে একটা গেট ছিল ওইখান দিয়ে গেলাম। ওই যে ওটা হলো ছাতনাতলা, ওই আর মামা দাঁড়িয়ে রয়েছে। যেখানে বউ আছে দেখো কত ভিড়, কোন দিক দিয়েছে যাবো, কোনো রকম গেলাম আমি। ওই যে আমার নিউ মামি, আমার নতুন মামিকে দেখে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চলে গেলাম নিচে একটু খাওয়া দাওয়া করতে। আমরা স্টলে যাচ্ছিলাম, এই দেখো স্টলে খাবার দাবার খেতে যাচ্ছিলাম, কিন্তু কিছু খেতে পাইনি, এত ভিড় ছিল না, ঢুকতেই পারলাম না। তারপরে ও আবার চলে গেছিল খেতে, তাই জন্য আমি আবার মা আর আমি আর একটা দিদা ছিল। এই মাত্র বিয়েতে বসলো, এতক্ষণ ধরে আমরা খালি বসেই ছিলাম, আগে আগে জায়গা নিয়ে বসেছিলাম তো, নাহলে আর পরে জায়গা পাবো না। এখনই বসলো বিয়েতে। আমার বান্ধবীটার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, নিয়ে আমি আরও চলে গেছিলাম নিচে। আমি এরকম ভিডিও শ্যুট করছিলাম। মানে আমার বান্ধবী পাশ থেকে ভিডিও করছিল, আমি জানিও না, নাহলে আমি একটু ভালো করে ভিডিওটা করতাম। ভিডিও করতে করতে শুনলাম যে নাকি বিয়ে কমপ্লিট। আমি ভীষণ তাড়াতাড়ি ওপরে গেলাম। গিয়ে দেখলাম যে 7 পাক ঘুরছে, তাও এইটুকু দেখতে পেলাম, একদমই কিছু দেখতে পেলাম না। আমার বান্ধবী চলে গেছিল বাড়িতে আর আমি এদিকে চলে এসেছিলাম খেতে। এই দেখো মেনু কার্ডটা। দেখো মেনুতে কি কি ছিল। মেনু দেখতে দেখতে নিয়ে চলে এসেছিল স্যালাড এবং সস। তারপর পমফ্রেট মাছ ফ্রাই করা, তারপর কাশ্মীরি আলুর দম আর নান পরোটা, তারপর বাসন্তী পোলাও আর চিলি পনির, তারপরে ভাত আর রুই পোস্ত। ওটা খেতে খেতে আবার সর্ষে ইলিশ নিয়ে চলে এসেছিল। আমি আর বেশি কিছু খাইনি, আমি ইলিশ মাছটা দিয়েই লাস্ট খাওয়া খেয়েছি। তারপরে আইসক্রিম আর পান নিয়ে চলে এসেছিল। তারপর পান চাপাতে চাপাতে আমরা গেলাম বাড়িতে। আমরা আর বরযাত্রীর সঙ্গে ফিরে যাইনি, লজের পাশে আমাদের বাড়ি ছিল, যার জন্য আমরা বাড়িতেই ছিলাম। আমরা আবার ভাবলাম যে কালকে সকালে না হয় আবার চলে যাব বিয়ে বাড়িতে, আর যাব না, বাড়িতে ভালো লাগছে না, ওর জন্য আমরা বাড়িতে যাইনি, আমরা এবারে বাড়িতেই চলে গেছি। দেখো আমি বাড়িতে এসে মেকআপ শেকআপ সব তুলে নিয়েছি। দেখো একটু আর কত সেজে গুজে ছিলাম, এখন আমার মেকআপটা নেই, কেমন লাগছে দেখতে। তো আজকে আর ভিডিওটা বড় করবো না, আজকে ভিডিওটা এটুকুই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।